শরীয়তের নিয়ম অনুযায়ী ৮০,০০০ টাকা দেনমোহরে বিয়ে করেছিলাম তাকে। সামান্য একটু ঝগড়াঝাটির এক পর্যায়ে সে আমাকে বলল, তুই তো ৮০,০০০ টাকার মেয়ে, তোর সাথে আমার কিসের সংসার। তার কথাগুলো শুনে এক কাপড়ে সে বাড়ি থেকে বেরিয়ে আসি। তারপর অনেক বছর কেটে গেছে। একদিন আমার সাথে ওই বরের সাথে দেখা। সে খুব আফসোস নিয়ে বলতেছে যে আমি চলে আসার পর সে আরো ২টা বিয়ে করেছিল, কিন্তু কারো মাঝে আমার মতোই কোমলতা খুঁজে পায়নি। যে কোনো কিছুর বিনিময়ে সে আমার সাথে সংসার করতে চায়। আমি তাকে বলি, আমি তো ৮০,০০০ টাকার মেয়ে, আমার সাথে আপনার মানাবে না। সে বলে, তুমি ২ টাকার হলেও তোমাকে আমার চাই। আমি বলি, আমাকে আপনার পণ্য মনে হয়? আমার মূল্য ৮০,০০০ টাকা। আপনি তো একজন ভিক্ষুক, আপনার আমার পাওনার দেনমোহরও দিতে পারেননি। আমি বলি, যান, ওটো আমি আপনাকে ভিক্ষা দিলাম। আর শুনেন, সেই ৮০,০০০ টাকা পণ্যের মার্কেট ভ্যালু আজ কোটি টাকার উপরে, যেটা তয় করার ক্ষমতা আপনার মতন ভিখারির নেই। কথাগুলো বলার সময় খুব কষ্ট হচ্ছিল, কিন্তু এমন নিচু মন মানসিকতার সাথে কি সংসার করা যায়? এক আফু জীবনের গল্প এটা। শুনে আমারও অনেক খারাপ লাগছিল। আসলে অনেক অনেক ক্ষেত্রে এরকম বাস্তবতার সাথে অনেক মিল আছে। আসলে আমরা তো বাইরের রূপ দেখি, কিন্তু ভিতরে কার কিরকম রূপ আমরা আসলে সেটা জানি না। তো আমার কাছে অনেক খারাপ লাগছিল। আর অনেকে বলে যে কি জানেন, কাবিনের টাকা অনেক বেশি করে মেয়ের বাবারা। আসলে আমি মনে করি এটা একদম ঠিক কাজে করে। অল্প টাকা করলে ছেলেদের একটু বাড়ি যায়। এরকম ৫-১০ লাখ ১৫ লাখ টাকার বাস, ওটাই ছেলেদেরকে দেওয়া উচিত, একটু ভয় পাবে। তো আপুর গল্পটা কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন।